গা শিরশিরিয়ে ওঠা এক ধর্ষণ ও খুনের ঘটনা। এই নির্মমতার বিচার চাইতে রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছে গোটা বাংলা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু নেতা নেত্রীকেই দেখা গেছে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আসতে। এমনকি 4 অভিযুক্তের মধ্যে 2 জন গ্রেফতারও হয়েছে ইতিমধ্যেই। একজনের নাম আনন্দ সর্দার ও আরেকজন কবির মোল্লা, এবং অন্য একজনকে ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যাওয়ার সময় বেগরবাই দেখে পুলিশ এনকাউন্টার করে বলেই জানা যায়। এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের বডি হাসপাতালে পড়ে থাকলেও তার মা জানিয়েছে সেই বডি কেউ নিতে যাবে না পুলিশের কাছ থেকে। তিনি বলেছেন, যা অপরাধ আমার ছেলে করেছে তার শাস্তি পেয়েছে। আর সেখানে দাঁড়িয়ে খোদ বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ঝাড়া হাত পা থাকতে চাইছেন। ট্রু নিউজ বাংলা তার সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি কিছু বলতে রাজি নন। এই পুরো ঘটনার দায়বদ্ধতা এড়িয়ে যেতে চেয়েছেন তিনি বারবার। তার কথা অনুযায়ী যেই এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি তার এলাকা নয়, তাই তার কোনো দায়বদ্ধতা নেই। বারুইপুরের মানুষের ভোটেই তৃণমূলের বিধায়ক হয়েছিলেন তিনি। আর আজ বারুইপুরের এই কঠিন সময়ে তিনি ছাড়া হাত পা হতে চাইছেন। এমন আচরণ কেন তার? কিসের ভয় পাচ্ছেন তিনি? বিভাসদা, আমি সঞ্জিনী বলছি ট্রু নিউজ চ্যানেল থেকে। বিমানদা বলছে যে বিমানদা এবং আপনি ঘটনাটা ঘটার পরপরই আপনি এবং বিমানদা দুজনেই পরিবারের লোকের সাথে মানে ডেলিগেশন, বিমানদা কথাটা ইউজও করলো যে আমি এবং বিভাসের একটা ডেলিগেশন আমরা দেখা করতে গেছি। তো সেই জায়গা থেকে ডেলিগেশন বলতে ওটা তো তৃণমূল মানে কংগ্রেস থেকে গেছিল। ওটা তো তুমি দোলা সেন, প্রতিমা মণ্ডল, সাংসদ দুজন ছিল, সুভাষিস চক্রবর্তী, বিমান বন্দ্যোপাধ্যায়, বিভাস সর্দার, সবাই ছিল। হ্যাঁ, সেখান থেকে আমি জাস্ট একটাই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই বিভাসদা, আজকে যে প্রভাস মণ্ডল মারা গেল, ওনার মা এই বিষয়টা আমি কিছু বলতে পারবো না। না, আমার শুনুন, আমি রাজনৈতিক প্রশাসনিক আইন নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করছি না। আমি শুধু একটাই প্রশ্ন জিজ্ঞেস করছি যে ওনার মা বলছে আমার ছেলে শাস্তি পেয়েছে, ও ওনার মারা গেছে, আমি অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, আমি ওনার বডি কালেক্ট করব না। তাহলে বারুইপুরের মানে যেহেতু বারুইপুর মহকুমা হাসপাতালে প্রভাস মণ্ডলের বডি পড়ে রয়েছে, তাহলে এই বডিটা কে ইয়ে করবে? পুলিশের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। আচ্ছা, এই পুলিশের ব্যাপার, প্রশাসনিক ব্যাপার। এটা আমি এটার মধ্যে, এটা আমার এলাকার মধ্যে পড়ে না। আচ্ছা, না, আপনার এলাকার মধ্যে না পড়লো বিভাসদা। দেখুন বিভাসদা, এত নির্মম একটা ঘটনার উপরে তো যে কোনো রাজনীতিক বিধি কথা বলতে চাইবে। পূর্ব আছে, পশ্চিম আছে, আর এটা নিয়ে পুলিশ বা প্রশাসন, সরকার তো একটা স্টেপ করছে, দেখছেন সরকার তো এই ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে, সরকার টোটাল হস্তক্ষেপ করে এটা করছে। এটা তো আইন বা প্রশাসনিক ব্যাপার, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। না, আমি এটা বলছি বিভাসদা, দেখুন একটাই নির্মম ঘটনা ঘটেছে, সেখানে তো মানে কার এলাকা বা কিছু সেটা নিয়ে আপনি একজন রাজনীতিবিদ, আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ।